ওয়ালের মধ্যে হচ্ছে গিয়ে 3টা ওয়াল লাইট হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা লাইটে হচ্ছে গিয়ে একটা সুইচ হবে। তো দেশে যেভাবে কাজ করতাম এবং বর্তমানে মালয়েশিয়াতে এসে যেভাবে কাজ করতেছি, তো কাজে অনেক তফাৎ। কারণ যেখানে যে সিস্টেমে কাজ করতে হয় সেই সিস্টেমে কাজ করতেছি। তো আমার প্রথম হচ্ছে গিয়ে লাইন টানা শুরু হয়েছে এ পয়েন্টটা থেকে, ফেজ নিউট্রাল আর্থিং 1.5 RM কেবল দিচ্ছে গিয়ে উপর দিয়ে তুলে পাইপ দিয়ে এনে হচ্ছে গিয়ে এই লাইট পয়েন্টে নামাই। আবার এখান থেকে ইউ বাস দিয়ে নিয়ে হচ্ছে গিয়ে ওই পাশে যে লাইট পয়েন্ট আছে সেখানে নামাই। তো এখানে যে বিষয়টা হচ্ছে, দেশে যখন কাজ করতাম তখন হচ্ছে যে যদি একটার থেকে যদি 2-3টা লাইট চালাতাম তাহলে হচ্ছে গিয়ে সরাসরি দিক দিয়ে নিতাম, উপর থেকে ওয়্যার হচ্ছে গিয়ে কমন করে হচ্ছে নিচে নামাতাম। শুধু এখানে 3টা ওয়্যার হতো, ফেজ নিউট্রাল আর্থিং। কিন্তু এখানে হচ্ছে গিয়ে 6টা, যেহেতু এদিক থেকে আয়সা নামছে, নামে আবার ইউ বাজ হয়ে চলে গেছে হচ্ছে গিয়ে এই লাইট পয়েন্টে। এই লাইট পয়েন্টে সেম ওই দিক থেকে আয়সা ইউ বাজ হইয়া আবার উপর দিক থেকে আয়সা এখান থেকে নেওয়া হয়েছে ফেজ আর্থিং আর নিউট্রাল। আর ফেজের যে ইউ বাসটা আছে সেই ইউ বাসটা দিয়ে আবার এদিকে আয়সা হচ্ছে কি রুমের ভিতরে যে সুইচ বোর্ড আছে সে সুইচ বোর্ডে এখানে আসছে, যেহেতু আমি সুইচগুলো লাগাই ফেলছি। তো এখানে শুধু একটা ফেজে আসছে। তো দেশের কাজ বিদেশের কাজের মধ্যে পার্থক্য। তো এখানে দেয় না ওয়্যারের মধ্যে জোড়া দেওয়ার জন্য বা কস্টিপ মারার জন্য, সেই জন্য এখানে এইভাবে কাজ করা হয়। তো এই পাশে হচ্ছে গিয়ে 3টা লাইট, আর এই পাশে হচ্ছে গিয়ে আরও 3টা লাইট। ওই পাশে এই পাশে সেম এরকম। এখান থেকে নিউট্রাল আর্থিং নেওয়া হয়েছে ফেজের একমাত্র এখানে, এটা উপর দিক দিয়ে আয়সা ইউ বাজোয়া আবার চলে গেছে হচ্ছে গিয়ে এখানে একটা লাইট পয়েন্ট আছে। তো এখানে সেম ইউ বাজ হয়ে হচ্ছে গিয়ে এ পাশে সুইচ বোর্ডে চলে আসছে। এই যে নীল কালারের যে ফেজ আছে সে নীল কালারের ফেজ। তো এই মোটামুটি 6টা লাইট পয়েন্টে কাজ করলাম, রিপেয়ারিং কাজ চলতেছে। তো যারা মালয়েশিয়াতে কাজ করেন তারা কি আসলে এভাবে করেন না অন্যভাবে করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।